আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ও দর্শক, এই যে আপনারা ইদারিং আমার ভিডিওতে বেশিরভাগ কমেন্ট করতেছেন, তাতে কমেন্ট করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা অনেকজনে ভাবতেছেন আর ভিডিওটা দেখতেছেন, তো কামাই করে খাইতে কি একটা করা যায়। তো দর্শক, বেশি কিছু করা লাগবো না। যারা আপনারা যে আমাদের মতন অটো গাড়ি যারা চালান, এই যে সামনে একটি বড় ভাইয়ের গাড়ি দেখতে পারতেছেন, এই গাড়িটার ভিতরে আপনি 1.5 টন মাল নিতে পারবেন, পাক্কা 1.5 টন। এটা কিন্তু সামনের যে গাড়িটা দেখতেছেন, এটা কিন্তু বরাক গাড়ি। কিন্তু বরাক গাড়ি হলেও কি হবে জানেন, মানে এটা বরাক গাড়ি বলতে হলো মানে যে পাউডার ব্যাটারি, সেই ব্যাটারির মাধ্যমে চলতেছে 5টা পাউডার ব্যাটারি এই গাড়িটার ভিতরে। দর্শক, এগুলা গাড়ির ভিতরে আপনারা 1.5 টন মাল নিতে পারবেন অনায়াসে। দর্শক, ইতিমধ্যে একটা সামনে গাড়ি দেখতেছেন, এই গাড়িটার ভিতরে আপনার 15টা বস্তা ওঠানো হয়েছে, আর একটা তেলের ড্রাম আছে, আর সামনে কিছু মনে হয় কালার বস্তা টস্তা আছে। কারণ এই গাড়িটা দেখে আমি পাশে এসে পড়ছি, কারণ এই গাড়িটা নিয়ে একটা ভিডিও করতেছি। জানি না এই ড্রাইভারে এই ভিডিওটা কি পাবে না পাবে, একমাত্র আল্লাহ পাক জানে। কারণ যদি ভিডিওটা যদি ভাইরাল হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটা তার কাছে পৌঁছবে। তো দর্শক, আপনারা যারা চিন্তা ভাবনা করেন মিশু গাড়ি একটু কম বান দিবেন, কারণ মিশু গাড়িটা হলো কাকের জন্য জানেন, যারা একদম মানে নরম মানুষ, মানে মানে মুরব্বী, তারা হলো মনে করেন মিশু গাড়ি বান দিবেন। আর যারা মনে করেন একটু জুয়ান ইয়াং বয়সে, ঠিক আছে, মানে মালের খেপ দিলেই টাকা ইনকাম করতে পারবেন। দর্শক, আপনারা যারা গাড়ি ঘুরেই বান দিবার চান, তারা টার্গেট হলো একটাই, মানে বড় গাড়ি বান দিবেন। এই যে আমার সামনে যে গাড়িটা দেখতে পারতেছেন, এই গাড়িটা কিন্তু মনে করেন আপনার, আমি তো বললামই যে 1.5 টন মাল লোড নিতে পারবো এই গাড়িটা। দর্শক, এই যে জানি না এই ভাইটা কইতো নাইলো, এই যে আপনি দেখতেই পারতেছেন সামনে একটা বরাক গাড়ি। এই ভাইয়ের বাড়ি মনে হয় নয়ারসরি মনে হয়, কারণ গাড়িটার পিছিয়ে দেখেন তো কি লেখা আছে, মনে হয় নয়ারসর। যাই হোক, যে এনে থাকুক হোক, এটা আমার দেহার বিষয় নাই। যারা অটো গাড়ি বান্ধিবার চান, তারা অবশ্যই এরকম একটা অটো গাড়ি বান্ধিবেন। রোডে মনে করেন চাক্কা ঘুরলেই টাকা, অবশ্যই এরকম একটা অটো গাড়ি বান্ধিবেন। কারণ আর যদি মিশু গাড়ি বান্ধেন, তাহলে মনে করেন আপনি করে খালি যাত্রীটা না লাগবে, কারণ মিশু গাড়ির ভিতরে বরাক গাড়ির সমান লোড নেওয়া যায় না। কারণ মিশু গাড়ির চাক্কা ছোটো এক, আবার ফেরা মোটরটাও কিন্তু ছোটো, আবার ফেরা মনে করেন আপনার যে ব্রেকটাও কিন্তু ছোটো, মানে ওটার মনে করেন সব কিছুই ছোটো, মানে বডিটা যে সামনেকার বডিটা সেটাও ছোটো। আর এল্লা বরাক গাড়ি মনে করেন বডি হলো বিশাল বড়। দর্শক, এই দেখেন সামনে একটা কইতে মিশু গাড়ি করছে, দেখছেন কি পাতলা পাতলা খেপ দেয়, এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন। মানে মিশু গাড়িতে লোড তেমন একটা দেওয়া যায় না, আর বরাক গাড়িতে ইচ্ছাদারে লোড দিবেন। আপনারা দেখতেই পারতেছেন আজকে একটি আমার সামনে একটা লোড গাড়ি, আমি ভাইটার একটু ভালো করে দেখাই। এই যে দেখেন, আমি কিন্তু খাড়া হয়েছি এই জায়গায়, এই যে দেখেন আমার গাড়ি এনে দেখেন। আমি এখন আছি বর্তমান রামরামপুর খেয়াঘাটের সামনে আছি। আমি এখন খাড়া থেকে মনে করেন ভিডিওটা করতেছি, একদম স্টিল খাড়া। মোবাইলটা কিন্তু তোলা করছি, অনেক উপরে তোলা করছি, পিছনে সিএনজিয়া করছে। দর্শক, যারা আমার এই ভিডিওটা দেখলেন ফেসবুক পেজের থেকে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। আর দর্শক, একটা লাইক দিবেন ভিডিওতে, কারণ একটা লাইক অনেক মূল্যবান জিনিস। সবাই একটু লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর একটা কমেন্ট করবেন।
যেন কমেন্টে রিপ্লাই দিতে পারি। আর দর্শক, এটা কিন্তু রামরামপুর বাজার, খেয়াঘাটটা যে কয় সেই খেয়াঘাটের সামনে আছি বর্তমান। দর্শক, আমার এই ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারাও অবশ্যই ইউটিউব চ্যানেলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই সাবস্ক্রাইব করিয়া দিবেন। এটা রামরামপুর খেয়াঘাট, এই যে রামরামপুর যে বাজারটা ছিল সেই বাজারে এসে পড়ছি আমরা এখন বর্তমান, আপনারা দেখতেই পারতেছেন। তো দর্শক, সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হইতেছে ইনশাআল্লাহ নতুন একটি ভিডিওর সাথে।